গোলাম তো বিরাট কাণ্ড করায় ফেলছে, ও তো একজন মূর্তি বানা ফেলছে। এই কারণে বড় বড় কামান গোলাম। হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি অনেক ভালো আছি আপনাদের অশেষ সহমতে। সো প্রিয় বন্ধুরা, আজকে আমরা কি নিয়ে কথা বলতে চাচ্ছি এটা আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গিয়েছেন। 10 নিয়ে আজকে কথা বলবো। সো আজকে 12টা বাজে দুনিয়া টাকার গোলাম 10 এপিসোড এটা আপলোড হয়ে গিয়েছে। যারা এখনো দেখেননি, প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলে আপনারা দেখতে পারবেন। এবং এখানে কি ঘটছে সেটা আমরা আজকে বলবো। সো সে জাতের যেহেতু মাথায় কোনো হয়েছে, সে স্মৃতি ভুলে গিয়েছে, তার জন্য তার প্রথম স্ত্রী শেহজাদকে একটি হসপিটালে নিয়ে আসছে এবং হসপিটালের যেই ডাক্তার তাকে বলছে যে আপনার রুগী কই। তার প্রথম স্ত্রী বলছে যে আছে, তারপরে তাকে ডাক দিল, আসলো শেহজাদ। আসার পরে বললো যে আমি চলে যাই, তবে সে বলল যে না, তুমি যাবে না, তুমি এখানেই দাঁড়াও। সো ওই শেহজাদ মাথায় কিছু ভাবছে, তারপরে সঙ্গে সঙ্গে ওর যে দ্বিতীয় স্ত্রী মানে দ্বিতীয় স্বামী শেহজাদের প্রথম বইয়ের, সে আসলো। আসার পরে তাকে জিজ্ঞাসা করলো তুমি এখানে কেন। তারপরে শেহজাদের প্রথম স্ত্রী বললো আমি সব কিছু জেনে গিয়েছি যে শেহজাদের মাথায় চোট লাগার কারণে সে সব কিছু ভুলে গিয়েছে। এখন কথা হচ্ছে প্রিয় বন্ধুরা, যারা এখন আমাদের ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করেন অবশ্যই করে দেন। এবং আপনারা প্রতিনিয়ত গরিব করে রাজপুত্র এবং দুনিয়া টাকার গোলামের রিভিউ পাবেন এই চ্যানেলে। সো এটা আমার নতুন চ্যানেল, সবাই একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাবো। সো এত প্যাক করা বাদ দিয়ে আমরা ভিডিওর মূল বিষয়ে চলে আসি। সো প্রিয় বন্ধুরা, এখানে অনেক ইন্টারেস্টিং ঘটনা ঘটতে যাচ্ছে। সেই জাতের যেহেতু মাথায় আর কোনো আঘাত লাগানো যাবে না, সেটা যেহেতু শেহজাদের শালাবাবু, বর্তমান শালাবাবু সে জেনে গিয়েছে, তার জন্য মাকে শিখিয়ে দিল যে তুমি ওকে কথায় কথায় থাপড়াবা যেন ওর মাথায় চোট লাগে। ওর মাও কিছু জানে না যে আসলে এটা কি, তারপরেও ছেলে বলছে সেটা। এখন শেহজাদ তার ঘরে গিয়েছে, তার দ্বিতীয় স্ত্রী তাকে বকাচকা করছে যে তুমি কিসের জন্য ভাবির সঙ্গে গেলে, যেহেতু এখন বর্তমানে ভাবি লাগে শেহজাদের। তারপরে গোলাম, সবাই তোকে গোলাম নামেই চিনে, এটা আপনারা অবশ্যই ভিডিওতে দেখছেন। এখন শেহজাদকে ডাক দিল, শেহজাদে আসলো। আসার পরে ওকে জিজ্ঞাসা করছে যে তুই কি করছিস, মানে উল্টা পুল্টা একটা কথা বলে ওকে একটা থাপ্পড় লাগাবে। মানে থাপ্পড় লাগাইলেই মনে করেন কাজ হয়ে যায়, একটা উল্টা পুল্টা কথা বলছে। তারপরে গোলামকে মানে করে দিল, উস্কিয়ে দেওয়ার পরে গোলাম একটু ফাইজলাম করে একটা কথা বলছে এবং তার সঙ্গে সঙ্গে থাপড়, হ্যাঁ প্রিয় বন্ধুরা, সঙ্গে সঙ্গে থাপড় দিয়ে দিয়েছে যেন তার মাথাটা একটু চোট লাগে, কোনো কথা যাতে মনে না করতে পারে। এখন সে যাতে মানে শালাবাবু বর্তমান, সে মনে মনে অনেক খুশি। সো সে মনে করেন বললো যে সামান্য একটা কারণ আমাকে কেন মারলেন এটা বললো। সো কিছু বলতে পারছে না। তারপরে সে যাদের দ্বিতীয় স্ত্রী অর্থাৎ তার দ্বিতীয় বউ সে আসলো। সো প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিও একটু হয়তো কোনো প্রবলেম। তারপর তার স্ত্রী, এখন কথা হচ্ছে তার মেয়েকে এখন সে পড়াচ্ছে। তখন তার দ্বিতীয় স্বামী সে আসলো। আসার পরে তাকে জিজ্ঞাসা করছে তুমি এখানে কী করছো। তখন সঙ্গে সঙ্গে শেহজাদের প্রথম স্ত্রী তাকে গুলি ধরলো যে তুই কিসের জন্য এরকম করছিস, এগুলো সব মানে জানার চেষ্টা করছে। এখন কথা হচ্ছে যে বাইরে কে যেন আসছে, সে যাতে বা কেউ বিপক্ষে বা পক্ষে। সো তারপরে এটা দেখার জন্য সে যাদের দ্বিতীয় স্ত্রী যাচ্ছে এবং এই জায়গায় দেখা যাচ্ছে যে সে যাদের যেহেতু শত্রুর যে বাহিনীটা তারা আসছে। আর ও তো অবাক হয়ে গিয়েছে, কারণ তার এগুলো সব জানলো কীভাবে। সো অতি ঘাবড়িয়ে তাড়াতাড়ি যাবো যে শেহজাদকে বাঁচানোর জন্য। শেহজাদকে বাঁচানোর জন্য গেছে, তার শেহজাদের দ্বিতীয় স্ত্রী বলছে যে আপনি এখানে কেন, আপনি সবসময় আমার স্বামীর পিছে লেগে থাকেন। তারপরে শেহজাদকে মারার জন্য গুন্ডারা চলে আসছে। কিন্তু কথা হচ্ছে শেহজাদ কই, শেহজাদ আসলে বাহিরে গিয়েছিল, তার জন্য শেহজাদকে খুঁজে পায়নি। খুঁজে না পাওয়ার কারণে শেহজাদের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায়। তো সবাইকে ভয় দেখাতে থাকে, সবাই শেহজাদ করে চিল্লাচ্ছে। তো শেহজাদ নেই। তো শেহজাদের মেয়ে যখনই আসছে তখন চিনে ফেলেছে। তারপরে শেহজাদের মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে তারা। সেটা শেহজাদের মেয়ে আবার চুল টানাটানি করছে, তাকে নিয়ে যাচ্ছে দেখে। তারপরে তাকে ভ্যানে করে নিয়ে চলে যাচ্ছে। সো এখানে হচ্ছে যে আবার শেহজাদের প্রথম স্ত্রী এসে জিজ্ঞাসা আমার মেয়ে কই। তখন বললো যে আমি জানি না, এখন ওরা কিডন্যাপ করে নিয়ে গেছে। এখন কই নিয়ে গেছে জিজ্ঞাসা যে আমি জানি না কই নিয়ে গেছে। তারপরে ও ভয় পেয়ে গেছে এখন যদি কিছু হয়ে যায়। সো ওই আবার শেহজাদের দ্বিতীয় স্ত্রী তাকে একজনকে ফোন দিয়েছে যে শেহজাদের বাবার বন্ধু, এর আগের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, তাকে রিকোয়েস্ট করছে যে তার মেয়েকে আনার জন্য। কিন্তু সে বলছে আমি কিছু পারবো না, কারণ আমার থেকে শেহজাদের শত্রু অনেক পাওয়ার।
বললো একটা উপায় আছে, সেই উপায়টা বলে দিল যে শেহজাদ লাগবে। পরের দিন শেহজাদ আসলো, আসার পরে তাকে সবাই দেখছে মন মনা হয়ে আছে, তখন ভাবলো কি হয়েছে এখানে। জিজ্ঞাসা করার পরে তারা বললো যে আর কিছু হয়নি, এটা বলে তাকে ডাক দিল। ডাক দেওয়ার পর শেহজাদ প্রথম স্ত্রী তার কাছে গিয়ে বলছে আমাদের মেয়েকে ধরে নিয়ে গেছে, প্লিজ তুমি তাকে বাঁচাও, এটা বললো। সো শেহজাদ একটু নার্ভাস ফিল করছিল, তখন তার দ্বিতীয় স্ত্রী বললো যাও যাও, একটা উৎসাহিত দিল। তখন শেহজাদের প্রথম স্ত্রী রিকোয়েস্ট করছে, এখন তারা গেল, সঙ্গে তার বাবা, শালা, তার দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রী সবাই গেল। এখন সবাই বলছে প্লিজ একটু কাইন্ডলি তাড়াতাড়ি যাও। সে বলছে আমি যাচ্ছি। তখন শেহজাদ একটু ডরাচ্ছে, কারণ যতই ও শেহজাদ একটাই থাকে, কিন্তু ওর যেহেতু মাথার চোট পাওয়ার কারণে ভুলে গেছে। কারণ পুলিশ চেকপোস্ট এর আগের প্রথম ভিডিওতে যেখানে দেখছিলেন ঠিক ওই জায়গায় শেহজাদের গাড়িটা নিয়ে যাচ্ছিল, তখন তারা আটকালো। সে যাতে ভয় পেয়েছে, কারণ যেহেতু আর আগেকার স্মৃতি মনে নাই, সে তখন বললো শেহজাদ তুমি যাও, কারণ তোমাকে সবাই শেহজাদ নামে